ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পদত্যাগ করবেন বলে এনসিপি না, তারই একজন উপদেষ্টা নাহিদ ইসলাম নাকি জানি, তো সে এটা বলছে যে যেহেতু কাজ করতে গিয়ে তার সমস্যা হচ্ছে, এই জন্যে উনি হতাশ হয়ে ক্ষমতা ছেড়ে দিবেন এবং তারপরে চলে যাবেন বলে উনি বলেছেন। অতঃপর আবার দেখলাম যে অন্য উপদেষ্টা এসে বলছে না, উনি পদত্যাগ করবেন না। আবার ওই যে রিজওয়ানা বলে একজন উপদেষ্টা আছে না, মহিলা, তো উনি এসে আবার বলছেন আমরা তো শুধুমাত্র নির্বাচন করার জন্য ক্ষমতায় আসি নাই। মানে এখন চতুর্মুখী কথাবার্তা। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং কথা বলছে কিন্তু এই যে বিএনপি বলছে যে ক্ষমতা থেকে চলে যাওয়া না যাওয়া তার ব্যাপার। আর একজন বলছে এইটা আমরা তো তাকে বলি নাই। এই বিএনপির কথাবার্তা শুনে মনে হয় না যে এদের মধ্যে কোনো ওই মানে ইন্টিগ্রেটেড কোনো ডিসিশন আছে। যাই হোক, এগুলো নিয়ে কথা বলা আমার মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে যে সমস্ত কথাবার্তা বা যে সমস্ত ব্যাপার স্যাপার হচ্ছে এবং একই সঙ্গে সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য সব মিলিয়ে বাংলাদেশে মোটামুটি রাজনৈতিক অঙ্গনে একটা হজবরলা পরিস্থিতি, একটা জগা খিচুড়ি অবস্থা। আসলে কখন যে কী হতে যাচ্ছে বা হবে এইটা বলা আল্লাহ ছাড়া আর মনে হয় কেউ এটা বলতে পারে, অন্তত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা বলা যায়। আর যারা নাস্তিক তারা বলবে দূর, এটা আল্লাহ টাল্লাহ না। এমনি বাংলাদেশে যা হচ্ছে হজবরলা পরিস্থিতি, তাহলে এখানে প্রেডিকশন করার কোনো সম্ভাবনাই নাই। আসলে আজ বাদে কালকে কী হবে এটা বলা যায় না। যে কোনো মোমেন্টে যে কোনো ঘটনা ঘটতে পারে। সব সম্ভবের দেশ হলো বাংলাদেশ। কিন্তু এই ধরনের যে কোনো একটা হজবরলা পরিস্থিতি হয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতেই হয় বা উনি চলে যান, তাহলে বাংলাদেশে এই যে নাগরিক পার্টি নতুন করে গজানো, ওই 5 আগস্ট গণ অভ্যুত্থানের যে নায়ক, ওই যে সমন্বয়করা, তারা কিন্তু দুর্দান্ত একটা কথা বলছে। চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিওর অবতারণা করা যায়। তো আমরা দেখি যে তারা কি বলছে। তারা বলছে ডক্টর ইউনূসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র জনতা। কে বলছে? খবরের একটু গভীরে যাওয়া যাক। এই যে 23 মে কি বলছে, রাত 10টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজায় অনুষ্ঠিত এনসিপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মেহরাব সিফাত বলেন, আমরা 26-এর ছাত্র জনতা ডক্টর ইউনূসের উপরে যে দায়িত্ব হস্তান্তর করেছি তা পূরণ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। যদি বৈদেশিক চক্রের কোনো ষড়যন্ত্রের কারণে ঘরোয়া কোনো চাপের মধ্যে তাকে পদত্যাগ করানো হয়, ইতিহাসের পাতায় তা লেখা থাকবে। কিন্তু তার চেয়েও বড় ইতিহাস আবার এই বাংলার মাটিতে তৈরি করতে ছাত্র জনতা, তারা এবার একেবারে বিপ্লবী সরকার গঠন করবে। তো এই কথাটা বলছে কে? কোন এক সিফাত, টেকেরহাট, তাই না, রাজৈর উপজেলা। খুব নামি দামি কেউ না, বাট সে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। অন্তত তাদের মনের যে ইচ্ছা এটা বলছে। যদিও এই ইচ্ছাটা কিছুকাল আগে ওই যে জুলাই বিপ্লবের ঘোষণা দিয়ে গণপরিষদ নানা কিছু বেশ কিছুকাল ধরে তারা অনেক চেষ্টা করছিল না। তো ওইগুলো করলে তো এই যে বর্তমান সংবিধান এইগুলো কি বাতিল হয়ে যেত, এবং তখন এই অল্প বয়সে পোলাপান মানে এই সমন্বয়করা যা ইচ্ছে খুশি কিন্তু বাংলাদেশকে করতে পারতো। যদিও অবশ্য ওগুলো ছাড়াই তারা এই গত 9 মাসে যা ইচ্ছে খুশি করছে, এটা আমরা দেখেছি। এবং অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের যে সেনাবাহিনী প্রধান বলছিল না যে আমি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিলাম, তা আমরা কিন্তু তাদেরকে আসলে দেখি নাই। যদিও তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে ছিল, আমরা দেখি নাই যে তারা আসলে সেই দায়িত্ব তারা পালন করছে। বাট হঠাৎ করে কিছুদিন আগে, মানে 2-3 দিন আগে, যে দরবার হলটল করে হঠাৎ করে কিছু বিশেষ ইস্যু নিয়ে এই ওয়াকারুজ্জামান কথাবার্তা বলাতে, ওই যে করিডোর দেওয়া হবে না, বন্দর তুলে দেওয়া হবে না বিদেশিদের হাতে, এই সমস্ত কথাটা বলছে না। আর ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা দিতে হবে। এই কথা বলাতেই তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, মানে উনি আসলে
নিজে তো আর বলেন নাই, অন্যদেরকে দিয়ে বলিয়েছেন, ওই যে নাহিদ ইসলামকে দিয়ে বলিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু কাজ করতে পারছেন না, তাহলে উনি আর ক্ষমতায় কেন থাকবেন। তো তার পরিপ্রেক্ষিতেই বস্তুত এই এখন এই সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে এখানে সিফাত নামের এক ছেলে, ওই নাম করা কেউ না, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে। এবং এইটা নতুন কোনো কথাও না, কারণ বেশ কিছু কাল আগ ধরেই আমরা দেখছিলাম যে এই অল্প বয়সে পোলাপাইন তারা চিন্তা করছে তারা দেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেছে। 5 আগস্ট যেহেতু বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করছে, অতএব এখন তারা যা ইচ্ছে খুশি করতে পারে, অনেকটা এরকম চিন্তা চেতনার মধ্যে আছে। এবং তারা এটাও এখনও বিশ্বাস করে এবং তাদের মধ্যে এরকম ধারণা আছে, তারা যদি ডাক দেয় গোটা বাংলাদেশের মানুষ আবার তাদের পিছনে এসে কাতারবন্দি হবে এরকম। এবং গত বেশ কয়েক মাস ধরে তারা এটা বলছে না যে তারা জুলাই ঘোষণা দিবে, একটা গণপরিষদ গঠন করবে, করে নতুন ঘোষণাপত্র দিবে। নতুন ঘোষণাপত্র মানে হলো ওই যে 1971 সালে ওই যে 26শে মার্চ ওই যে ঘোষণা দেওয়া হয়েছিল না, যে বাংলাদেশের স্বাধীনতা, এবং পরবর্তীতেই তো স্বাধীন একটা দেশ হলো, তাই না? তো এরা চিন্তা করছিল যে এই জুলাইয়ের এই বিষয়টাকে নিয়ে একটা ঘোষণাপত্র দিবে এবং বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো এবং নতুন একটা স্বাধীনতা দিবস তারা তৈরি করবে। এবং অবশ্যই তখন এই বাংলাদেশের নাম তারা পাল্টেও ফেলতে পারতো, সংবিধান তো থাকতোই না। তখন এরা যা বলতো তাই করতে হতো, এমনকি সেনাবাহিনী প্রধানকেও বলতো এই তুমি নাই, আউট। তারপরে যে কি প্রেসিডেন্ট তাকে বলতো এই তুমি নাই, সেও আউট। এরাই কিন্তু তখন হতো স্বাধীনতার নতুন সূর্য, অর্থাৎ নতুন করে স্বাধীনতার একটা মানে দিন তারা ধার্য করতো। এটাই ছিল কিন্তু বস্তুত জুলাই ঘটনার আসল রহস্য। অনেকেই হয়তো বুঝে টোঝে না, আবার অনেকে বোঝে, বাট যারা বোঝে না তাদের উদ্দেশ্যেই এই জুলাই ঘোষণাপত্রের বিষয়টা আমি বললাম। তো যাই হোক, সেটা তো আর হয় নাই এবং এরা কিন্তু এখনও চেষ্টা আছে ওই একই কাজ করার জন্যে। কারণ বিশেষ করে এরা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে এজেন্ডা নিয়ে বর্তমানে এই শাসন ক্ষমতা অধিষ্ঠিত, সেই বাংলাদেশে ওই যে করিডোর দিয়ে আমেরিকার ঘাঁটি টাটি বানানো বা বন্দর বাইরের দেশেরকে দিয়ে দেয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো তো এখনও সম্পন্ন হয় নাই। কথা নাই বার্তা নেই, হুট করে এই সেনাবাহিনী এসে বাগড়া দিচ্ছে, এটা কি হলো? তো এই সেনাবাহিনীর এই লোকজন কি আসলে জানতো না যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসবে বস্তুত কোন উদ্দেশ্য নিয়ে বসবে এবং কী এজেন্ডা তাদের আছে? অবশ্যই তারা জানতো। তো তাই যদি হয় তাহলে অ্যাট দ্য ফার্স্ট প্লেস ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে তারা রাজি হলো কেন? এখানেই তো তাদের একটা বিশাল ভুল ছিল, তাই না? তো যাই হোক, অবশেষে নানা নাটকীয়তার পরে এসে এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলল যে পদত্যাগ করব ইত্যাদি ইত্যাদি, তাই না? তো এখন এই পোলাপাইনগুলো বলছে যদি পদত্যাগ করে যায় তাহলে জনতা কি বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র জনতা নিয়ে, তাই না? এরা এখনও স্বপ্নের মধ্যে আছে। গোটা বাংলাদেশের মানুষ অলরেডি জেনে গেছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশন কি, এবং একই সাথে এই যে সমন্বয়ক বলে যে ছাত্ররা যারা নাকি 5 আগস্টের মতো বিশাল একটা বিজয় অর্জন করছে, তাই না? তো এরা কি এদের চরিত্রকে ধরে রাখতে পারছে নাকি না? এখন তো আস্তে আস্তে জানা যাচ্ছে যে কীভাবে এরা আয় উপার্জন করছে, অর্থবিত্তের মালিক হচ্ছে, টাকা পয়সা কীভাবে ধন সম্পদ সংগ্রহ করছে, অলরেডি তো এগুলো জেনে গেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনা ঘটিয়েছে এরা, যে কারণে গোটা বাংলাদেশের মানুষের সমর্থন এরা হারিয়ে ফেলছে, সেটা হলো এরা এদের পিতৃতুল্য বহু লোকজন, এমনকি শিক্ষক, তাদেরকেও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপদস্থ করছে। অর্থাৎ বেয়াদবির চূড়ান্ত কর্মকাণ্ড অলরেডি বিভিন্ন জায়গায় করে ফেলছে। তো এরকম দেখার পরে একটা দেশের মানুষ কি আর এদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং সম্মান রাখবে? এদের প্রতি সমর্থন থাকবে না? থাকবে না। এখন যদি এই সেনাবাহিনী তো অলরেডি এদের বিরুদ্ধে চলে গেছে, যেটা আমরা বুঝতে পারছি, এরা রাস্তায় নেমে ছাত্র ওই জনতার বিপ্লবের নামে যদি ওই অরাজকতা করার চেষ্টা করে, আমার তো ধারণা অ্যাটলিস্ট এখন সেনাবাহিনী তাদের মুখ রক্ষা করার জন্য হলো এদেরকে প্রতিরোধ করবে। আর পুলিশ বাহিনী তো বসেই গেছে, তাই না? অর্থাৎ এরকমই পরিস্থিতি। অবশ্যই বাংলাদেশের মানুষ হয়তো এই মানে খুশি হয়েছিল এই শেখ হাসিনা সরকার চলে যাওয়াতে, কারণ বাংলাদেশটা এমন একটা দেশ এবং বাংলাদেশের মানুষ এমন এক কিসিমের মানুষ,
এদেরকে আপনি কোনো কিছুতেই আপনি খুশি করতে পারবেন না, সুখী করতে পারবেন না। সে কারণে যদি বাংলাদেশকে সোনায় মুড়িয়ে দিত, প্রত্যেকটা মানুষকে যদি প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা করে বেতন দিয়ে দিত, মাগনা মুফতে ভাতা, এরপরেও কিন্তু এরা শেখ হাসিনার প্রতি খুশি হতো না। বাংলাদেশের মানুষের নেইচারটা হলো এরকম। তো অতএব 5 আগস্ট এই দেশের মানুষ জেনে হোক না জেনে হোক, আবেগে পড়ে হোক, হ্যাঁ শেখ হাসিনার পতন চাইছিল, কিন্তু তারা তো এই পরবর্তীতে যে ঘটনাগুলো হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার ভাগীদার হয়ে এবং তাদের ক্ষমতা বলিয়ান হয়ে এই সমন্বয়করা সারা দেশে যে কর্মকাণ্ড করছে, এবং এখনও বিশেষ করে বিভিন্ন দলগুলো যারা মাঠে আছে, এই যে বিএনপি বা জামাত, তারা দেশে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতা কুক্ষিগত করে অনেকটা কী বলা যায় মগের মুল্লুকের মতো রাজত্ব চালাচ্ছে, তাই না? তো এতে করে জনগণ কি খুশি নাকি? হ্যাঁ, শেখ হাসিনার আমলে দীর্ঘদিন একরকম থাকতে থাকতে বিরক্ত হয়ে তার পতন চাইছিল, বাট পতন চাওয়ার পরে তারা যা উপহার পেল সেটা তো নিশ্চিতভাবেই শেখ হাসিনার শাসনামলের মতো না। তাহলে তো এদের কি মোহভঙ্গ ঘটে গেছে না? তো এখন কি বিপ্লবী ছাত্র জনতা সরকার গঠন করতে চাইলে এরা রাস্তায় নামতে পারবে? করুক না, আমরা অপেক্ষাতে আছি, দেখি। আমি জানি না আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে কি করবে না, কিন্তু যদি করে, এরা কি এখনও কল্পনা করে বা স্বপ্নের মধ্যে আছে যে এরা ডাক দিবে, দেশের মানুষ রাস্তায় নেমে এসে এদের মাথায় তুলে নিয়ে এদেরকে দিয়ে সরকার গঠন করবে, বিপ্লবী সরকার? এরকম চিন্তা চেতনার মধ্যে এরা এখনও আছে। যদিও একটা ছেলে সিফাত, সে ওই কি রাজৌর না কোথায় এই কথা বলছে, বাট এই যে সমন্বয়ক যেগুলো আছে না, এখন এনসিপি পার্টি গঠন করছে না, এরা কিন্তু মনের মধ্যে এরকমই ধারণা করে এখনও, অর্থাৎ এরা কিন্তু এখনও কল্পলোকে বসবাস করছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।